দিকে আমরা ওনার বাসায় আসছি আমি এই মুহূর্তে। হ্যাঁ, ওনারে কালকে আমরা যে কোনো কারণবশত উনি কালকে ডাক্তার দেখাইতে পারেন নাই। হ্যাঁ, আজকে ডাক্তার দেখাইছে। তো আজকে আমি এখন এই মাত্র আমি ওষুধ আইনা দিছি আর ওনার আপাতত আমি ওনারে 2 মাসের করে ওষুধ দিছি। হ্যাঁ, একটা দিছে 2 মাস, একটা দিছে 7 দিন, একটা দিছে 1 মাস, একটা দিছে 1 মাস, একটা দিছে 2 মাস। তো আমি টোটাল হিসাব করছি। এনে টেস্ট দিছে অনেকটি। এনে টেস্ট দিছে আপনার এমআরআই, রক্ত পরীক্ষা, ইসিজি, হ্যাঁ, ইসিবি, সিবিসি, টোটাল টেস্টে আসবে হলো 10,100 টাকা এমআরআই সহ। তো আমরা আমাদের খেয়াল, হ্যাঁ, তো আমরা এখন ওনার জন্য আপাতত 10 দিনের ওষুধের ব্যবস্থা করছি। তা আপনাদের কাছে আমার আবেদন, ওনার প্রায় 15 থেকে 20 হাজার টাকার মামলা। ঠিক আছে, উনি অনেক অসুস্থ। হ্যাঁ, ওনার অবস্থা বেশি একটা ভালো না, উনি হাঁটতেও পারেন না, খালি বইয়া থাকে। একটু দেখেন তো, এই যে এই লোকের অবস্থা খুবই খারাপ ভাই। উনি এখন বইয়া থাকে। হ্যাঁ, তা সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই যে এই মাত্র আমি ওনার জন্য এই প্রেসক্রিপশন আমি কিছুক্ষণ আগে ইসুফ ভাই আমার প্রেসক্রিপশন দিছে। দেওয়ার পরে আমি নগদ ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাই আমি এই যে ওষুধ আনছি। ওষুধ মোটামুটি 10 দিনের ওষুধ আনছি। তো ওনার ওষুধের বিল মোটামুটি 10,000 টাকার মতো আসবে। হ্যাঁ, আমি আপাতত ওনার জন্য 750 টাকার ওষুধ আনছি। আর আমরা ট্রিটমেন্টের জন্য 700 টাকা দিছিলাম। ডাক্তার দেখানোর জন্য ভালো ডাক্তারই দেখাইছে, এমবিবিএস। হ্যাঁ, ভালো ডাক্তার দেখাইছে। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য। হ্যাঁ, আমরা যেন ওনার পাশে সবসময় থাকতে পারি, পাশে দাঁড়াতে পারি। যখন পারি আমি যেন সবসময় আমি ওনার পাশে থাকতে পারি। আর সুলতান ফাউন্ডেশন সকল অসহায় মানুষের পাশে থাকবে সবসময়। তা আমার খেয়াল হলো আপনারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এভাবেই সাহায্য সহযোগিতা করবেন। আর সুলতান ফাউন্ডেশন, হ্যাঁ, যেন সবসময় সকল অসহায় মানুষের পাশে। আমি এখনো বাসা যাইনি, কিন্তু আমি এই রানিংয়ে আছি। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পূরণ করা। ভাই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আমার জিজ্ঞাসাবাদ করবে, তুই যে দায়িত্ব নিছিস তো দায়িত্ব কতটুকু পালন করছিস। ভাই এই ভয়ে আমি এই যে রাত্রেবেলা আমি এখনো বাসা যাইনি। আমি এখন এই যে ওষুধ আনছি, ওষুধ এনে ওনার বাসায় আসছি, বাসায় এসে ওনার বুঝাই দিছি। বুঝাই দেওয়ানোর পরে আমি ওনার বুঝাই দেওয়ার পরে আমি বাসা যাবো। তো আপনাদের কাছে আমি দোয়া করি যেন আপনারা আমার যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন এইভাবেই করবেন। আমি যেন সকল অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।